৭০,০০০ ফুট উপরের সেই নিস্তব্ধ আকাশ, যেখানে স্বাভাবিক যে কোনো বিমানের ইঞ্জিন বরফে পরিণত হয়ে যাবে, সেখানে একাকী উড়ে চলেছিল আমেরিকার অত্যাধুনিক ইউ-2 গুপ্তচর বিমান। চীনের ৩ সীমানার ভেতরে ঢুকে নজরদারির এই বিশেষ মিশনটি ছিল আমেরিকার জন্য এক ধরনের বিশেষ অহংকারের প্রকাশ। কারণ এই ইউ-2 বিমান কোনো সাধারণ মাত্রার উড়ন্ত যন্ত্র ছিল না। পৃথিবীর যে কোনো শক্তিশালী রাডারকে যে বিমানটি একেবারে বোকা বানিয়ে কোটি কোটি মাইল একটানা চক্কর দেওয়ার ক্ষমতা রাখে, আমেরিকার এই স্পাই প্লেনটি ঠিক তেমনি একটি প্রযুক্তির অপূর্ব নিদর্শন ছিল। পৃথিবীর কোনো দেশের গুপ্তচর বিমান এতদিন এই বিমানের সাথে টেক্কা দেওয়ার সাহস করেনি। আর ঠিক সেই সাহসের প্রমাণ দিতেই এবার আমেরিকা তাদের ইউ-2 বিমানকে পাঠিয়েছিল চীনের আকাশে। তারা নিশ্চিত ছিল যে এই অসম্ভব উচ্চতায় উড়ে তারা পুরো বিশ্বের বুকে তাদের সামরিক শ্রেষ্ঠত্বের এক বড় দাদাগিরি করে দেখাবে। কিন্তু তারা কি কখনো ভেবেছিল যে চীন আকাশে এই দাদাগিরি করতে গিয়ে তাদের পরিণতি হবে এতটাই ভয়াবহ, যা স্বপ্নেও তারা ভাবতে পারেনি? আমেরিকার এই অত্যাধুনিক ইউ-2 বিমানের একটা সাংঘাতিক ডাক নাম ছিল ড্রাগন লেডি। সামরিক পরিভাষায় এই বিমানটিকে বলা হয় ভাসমান উপগ্রহ। এর পেটের ভেতরে লুকিয়ে আছে বিশেষ হাই রেজুলেশন ক্যামেরাগুলো, যেগুলো এতটাই শক্তিশালী যে ৭০,০০০ ফুট উপর থেকে মাটিতে পড়ে থাকা কোনো খবরের কাগজের লেখা একদম নিখুঁতভাবে এটি পড়ে ফেলতে পারত। এই বিমানটি এতটাই উঁচু দিয়ে উড়ে বেড়াতো যে পৃথিবীর কোনো রাডার বা মিসাইলের টার্গেট সিস্টেমও এত উপরে পৌঁছাতে হাঁপিয়ে যেত। আর ঠিক এই অন্ধ আত্মবিশ্বাসকে পুঁজি করেই তারা সিদ্ধান্ত নিয়েছিল চীনের সবচেয়ে গোপন পারমাণবিক ঘাঁটির খবর তারা চুরি করে আনবে। কোনো ধরনের পরিণতি না ভেবেই আমেরিকা শুরু করেছিল তাদের সেই অন্যতম রোমাঞ্চকর মিশন। সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে ড্রাগন লেডি নিঃশব্দে ঢুকে পড়েছিল চীনের আকাশসীমার ভেতরে। যখন এই ঘটনা ঘটল, তখন ইউ-2 বিমানের অনেক নিচ দিয়ে উড়ে বেড়াচ্ছিল চীনের ফাইটার জেটগুলো। কিন্তু এই জেটগুলো শত চেষ্টা করেও ইউ-2 বিমানটিকে দেখতে পাচ্ছিল না। এই অবস্থায় আমেরিকার কন্ট্রোল রুমে তখন রীতিমতো এক উৎসবের আমেজ বিরাজ করছিল। তারা ভেবে নিয়েছিল যে চীনের নাকের ডগা দিয়ে এই দাদাগিরি করে তারা খুব সহজেই সব গোপন তথ্য চুরি করে আনতে পারবে। কিন্তু আমেরিকা তাদের এই হিসাব মেলাতে গিয়ে মস্ত বড় ভুল করে বসেছিল। তারা চীনের গোপন সামরিক সক্ষমতাকে ঠিকভাবে না জেনে শুধু চীনের আকাশে ঢুকে পড়েছিল। আমেরিকার সম্পূর্ণ অগোচরেই চীনের একটি গোপন রাডার স্টেশনে ধরা পড়ে যায় এই বিমানের সিগন্যাল। রাডার অপারেটররা প্রথমে নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে এত উঁচুতে কে উঠতে আসছে। মুহূর্তের মধ্যে বেইজিংয়ের সামরিক সদর দপ্তরে বেজে উঠল রেড অ্যালার্ট। চীনের আকাশসীমায় শত্রুর এই দাদাগিরি দেখার সাথে সাথেই শুরু হয়ে গেল পাল্টা হামলার প্রস্তুতি। আপনি হয়তো শুনলে বিশ্বাসই করতে পারবেন না যে সেই সময় চীনের কাছে এমন কোনো আধুনিক ফাইটার জেট ছিল না যা ৭০,০০০ ফুট উপরে গিয়ে সরাসরি হামলা করার সক্ষমতা রাখে। কিন্তু তাদের হাতে ছিল এক গোপন তুরুপের তাস। তা ছিল সোভিয়েত ইউনিয়নের তৈরি দানবীয় S-2 গাইডেড মিসাইল। চীনা কমান্ডাররা তড়িঘড়ি করে সাইড 3 নামের একটি অতি গোপন ঘাঁটি থেকে এই মিসাইলগুলোকে প্রস্তুত করেন। তারা খুব ভালো করে জানতেন যে তাদের হাতে এই ঘাতক মিসাইলটিকে নামানোর মাত্র সুযোগ একবারই আসবে। সামান্য একটু ভুল হলেই আমেরিকার বিমানটি চিরতরে নাগালের বাইরে চলে যাবে। সেই মুহূর্তে ইউ-2 বিমানটি ঠিক সেই লুকানো মিসাইলটির ঘাটের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। মার্কিন পাইলট তখনও ঘূর্ণাক্ষরেও টের পাননি যে নিচে তার জন্য সাক্ষাৎ যমদূত মৃত্যুর পরোয়ানা নিয়ে অপেক্ষা করছে। রাডার স্ক্রিনে বিমানের অবস্থান নিখুঁতভাবে ক্যালকুলেট করা হলো। এরপর কমান্ডাররা কোনো কিছুই না ভেবে দিলেন ফায়ার করার নির্দেশ। একটিমাত্র বোতাম চাপতেই শব্দের চেয়ে কয়েক গুণ বেশি গতিতে মিসাইলটি ছুটে গেল সেই বিমানের দিকে। ইউ-2 বিমানের ককপিটে যখন সতর্কতামূলক লাল অ্যালার্ম বেজে উঠল, তখন পাইলটরা আর কিছুই করার ছিল না। কারণ এই বিমানের গঠন এতটাই পাতলা এবং লম্বাটে যে এটি ফাইটার জেটের মতো হঠাৎ করে ডানে বাঁক নিতে পারে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ৭০,০০০ ফুট উপরে মাঝ আকাশে ধ্বংস হয়ে গেল আমেরিকার অহংকারী গুপ্তচর ইউ-2। আমেরিকার যে বিমানটিকে বলা হয় অমর, আজ মিসাইলের এক আঘাতেই সেই বিমান মুহূর্তের মধ্যেই টুকরো টুকরো হয়ে গেল। কোটি কোটি ডলারের সেই অত্যাধুনিক উড়ন্ত কম্পিউটার এখন কেবল কয়েক টুকরো জ্বলন্ত লোহায় পরিণত হলো। চোখের পলকে ধুলোয় মিশে গেল সুপার পাওয়ারদের সেই দাদাগিরি। রাডার স্ক্রিন থেকে ড্রাগন লেডির সিগন্যাল হারিয়ে যাওয়ার সাথে সাথে পেন্টাগনের কন্ট্রোল রুমে নেমে আসে এক চরম নীরবতা। মার্কিন জেনারেলরা যেন মুহূর্তে পাথর হয়ে গেল। তারা কোনোভাবেই হিসাব মেলাতে পারছিল না যে চীনের মতো দেশ কিভাবে এত উপরে আঘাত হানল। এই ঘটনার শুধু একটি বিমান ধ্বংসের ঘটনা ছিল না, বরং এটি ছিল আমেরিকার সামরিক সক্ষমতার গালে বিকট শব্দে এক করাঘাত। তারা সেদিন খুব ভালো করেই বুঝতে পেরেছিল যে চীনের আকাশে দাদাগিরি করার দিন চিরতর শেষ হয়ে গেছে। এরপর আমেরিকা আর কোনোদিন সাহস পায়নি চীনের আকাশে এভাবে একা দাদাগিরি করার।